আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। ইফতার পর্যন্ত বাঁচিয়ে রাখো, রোজা ভেঙে মরতে চাই। গোপনাঙ্গে লাথিতে যুবকের মৃত্যু, সেই এসআই ক্লোজড। অপরদিকে ইফতার পর্যন্ত বাঁচিয়ে রাখো, রোজা ভেঙে মরতে চাই। কক্সবাজারে জমিতে সেচ ব্যবস্থাপনার ব্যবসার আধিপত্য বজায় রাখতেই প্রতিবাদী যুবক মোরশেদকে প্রকাশ্যে পিটিয়ে কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে র্যাব। শুক্রবার চট্টগ্রাম নগরের চাঁদগাঁও ক্যাম্পে র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম.এ. ইউসুফ এই তথ্য জানান। আসামিদের বরাত দিয়ে তিনি বলেন, হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে আকুতি জানিয়ে মোরশেদকে বলেছিলেন, আমার খুব ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব, ইফতার পর্যন্ত বাঁচিয়ে রাখো, রোজা ভেঙে মরতে চাই। আসামিরা তাকে সেই সুযোগও দেয়নি। মোরশেদ হত্যায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৫ জনকে টেকনাফের এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব ৭। তারা হলেন কক্সবাজার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া মৃত মনির আহমদ ফকিরের ৩ ছেলে মাহমুদুল হক, নুরুল হক ও মোহাম্মদ আলী এবং মাহমুদুলের ২ ছেলে আব্দুল আজিজ ও আবদুল্লাহ। র্যাব ৭-এর অধিনায়ক ইউসুফ আরও জানান, মোরশেদ ছিলেন প্রতিবাদী যুবক। কৃষকদের জমিতে সেচ ব্যবস্থাপনার ব্যবসা নিয়ে মাহমুদুল হকের একক আধিপত্য ও নিপীড়নের প্রতিবাদ করতেন তিনি, তাই তার উপর ক্ষুব্ধ ছিলেন মাহমুদুল হক। মোরশেদ পরিকল্পিতভাবে খুন করা হয়, কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে অন্ডকোষে আঘাত করা হয়। ঘটনার দিন বাসা থেকে ইফতার সামগ্রী কিনতে বের হয়েছিলেন মোরশেদ। এ ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে গত ৯ এপ্রিল কক্সবাজার সদর থানায় মামলা। তার ভাই জাহেদ আলী ৭ এপ্রিল মোরশেদকে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মোরশেদ হত্যার মূল পরিকল্পনাকারী মাহমুদুল হক। তিনি স্থানীয় ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি। গত ইউপি নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করেছিলেন। গভীর নলকূপ বসিয়ে তিনি ২৫ থেকে ৩০ বছর ধরে স্থানীয় কৃষকদের জমিতে সেচের ব্যবস্থা করে আসছিলেন। প্রায় ৪৮ একর জমিতে পানি দিতেন তিনি। পানি বিক্রির ব্যবসায় জড়িত থাকার এক পর্যায়ে অপরাধ সংগঠনের দিকে ঝুঁকে পড়েন মাহমুদুল। কৃষকদের জিম্মি করে তিনি টাকা পয়সা আদায় করতে থাকেন। এই ঘটনার প্রতিবাদ করেন মোরশেদ। ৭ এপ্রিল বিকেল ৫টায় কক্সবাজার সদর থানাধীন চেরাংঘর স্টেশনের তরকারি দোকানের সামনে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মোরশেদের মাথায় কোপাতে থাকেন মাহমুদুল হক। অপরদিকে গোপনাঙ্গে লাথিতে যুবকের মৃত্যু, সেই এসআই ক্লোজড। গোপনাঙ্গে লাথি মারায় রবিউল ইসলাম খান নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক হালিমকে ক্লোজড করা হয়েছে। দুপুরের দিকে ওই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বাংলা নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। এই ঘটনায় বৃহস্পতিবার ১৪ এপ্রিল দিনগত রাতে এবং শুক্রবার সকালে জেলা সদর উপজেলার মহেন্দ্রনগরের মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। মৃত রবিউল মহেন্দ্রনগর ইউনিয়নের কাজী চওড়া গ্রামের দুলাল খানের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে মহেন্দ্রনগর বাংলাবাজার এলাকায় মেলা বসায় স্থানীয়রা। মেলাকে ঘিরে রাতে জুয়ার আসর বসলে গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে রবিউল সহ ২ জনকে আটক করে পুলিশ। অন্য জুয়ারিরা পালিয়ে যান। তবে সে সময় রবিউল জুয়া খেলেনি দাবি করে পুলিশ ভ্যানে উঠতে আপত্তি জানান। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয়।